মাহে রমজানের প্রস্তুতি তো সবার বাসায় কম বেশি শুরু হয়ে গিয়েছে। আমার বাসায়ও মাহে রমজানের প্রস্তুতি শুরু হয়েছে। এটাকে পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে ঝটপট ইফতার তৈরি করা যায় আর ফ্রোজেন করে রাখা যায়। আজকের কিন্তু অনেক মজাদার একটি কাবাব রেসিপি নিয়ে আসলাম, মাছের কাবাব। 1 পিস তেলাপিয়া মাছ ও 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর একটা প্যানে অল্প একটু তেল, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ দিয়ে অল্প একটু ভেজে নেব। মাছটা এভাবে রান্না করে যদি কাবাব তৈরি করা হয় তাহলে এর কোনো গন্ধই থাকে না। তাই অবশ্যই মাছটাকে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও অল্প একটু গরম মশলা দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে আগে থেকে যে মাছটা সিদ্ধ করে রেখেছিলাম ওই মাছটা কাটা বেছে নিয়েছি। আর সিদ্ধ করা আলুটা নিয়ে এখন 7 থেকে 8 মিনিট অনবরত এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। যখন এটা একদমই শুকিয়ে আসবে আর প্যানের গা থেকে লেগে আসবে, তখনই আমি 1 মুঠের মতো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর যখন ঠান্ডা হয়ে আসবে, অল্প কিছু বেসন ও একটা ডিম ভেঙে দিলাম। এবার সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নেব। এই কাবাবে ডিম না দিলে কিন্তু কাবাব ভাজার সময় ভেঙে যাবে। আমি আবারও বলছি, ডিমটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবার হাতে তেল মেখে নিয়ে এগুলোকে কাবাবের শেপে দিয়ে দেব। মাছের কাবাব আমার এই রেসিপিতে তৈরি করলে কোনো প্রকার গন্ধ থাকবে না। আর এভাবে তৈরি করে এটাকে আপনি 1 মাসের বেশি ফ্রোজেন করে রেখে দিতে পারেন একটা এয়ারটাইট বক্সে করে। আমি তো অর্ধেকটা রেখে দিয়েছি আর কয়েক পিস আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। এখন গরম তেলে এপাশ ওপাশ উল্টে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু খুবই সুস্বাদু মজাদার মাছের কাবাব। আবারও বলছি, এই কাবাবে কিন্তু অবশ্যই একটা ডিম দিতে হবে, না হলে ভাজার এই সময় কিন্তু কাবাবটা খুলে আসবে আর এটা কিন্তু খাওয়া যাবে না। আমার কাবাবগুলো তো দেখছেন কতটা বেশি পারফেক্ট হয়েছে। আমার রেসিপি ফলো করে বাসায় একদিন এই কাবাবটি তৈরি করে এভাবে রমজান মাসের জন্য কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করতে কিন্তু ভুলবেন না। সাথে রেসিপিটা একটা শেয়ার করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপি কোথা থেকে দেখছেন।